আমার আবার রাত দিন আছে নাকি রে ভাই? শোনো, আমি হচ্ছি গিয়া মন্ডল, তাই খলিফাদের মতো গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখলাম রে ভাই। আচ্ছা মন্ডল চাচা, এই তোমার কি হয়েছে বলো তো? তুমি ছটফট ছটফট করতেছো কেন? ছটফট? হ্যাঁ। ও হ্যাঁ, ওই ছটফট মানে হচ্ছে গিয়ে টুপি। টুপি? হয়েছে কি, রোজ তো শোবার সময় টুপিটা খুলে রাখি। হ্যাঁ। কাল হয়েছে কি, রাখতে গিয়ে মাটিতে গেল পরে। আমি ভাবলাম থাক, একটা রাত বই তো নয়, সকালবেলা তুললেই হবে। কিন্তু তুমি এত রাত্রে কোথায় গেছিলে? কোথায় আবার, গায়ের মধ্যে রে ভাই। বলো কি, এত রাত্রে তুমি গায়ের মধ্যে বেরোলে? পাগল পাগল, আমার আবার রাত দিন আছে নাকি রে ভাই? শোনো, আমি হচ্ছি গিয়া মন্ডল, তাই খলিফাদের মতো গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখলাম রে ভাই। কিন্তু ওই যে লাইলি যে বললো। হাতুর হয়তো ছেলে মানুষ, ঘুমের চোখে কি না কি দেখেছে। বাদ দাও, ওই টুপির কথাটা শোনো। কিন্তু তুমি এত রাত্রে চেঁচাচ্ছিলে কেন সেইটা বলো। ব্যথা রে ভাই, ব্যথা। ওরে মন্ডল চাচা, এই ব্যথা তো ছাগলের গুইতই। তাছাড়া ছাগলের উপরে হুমড়ে খেয়ে পড়লে আজ ফজরে, অথচ ব্যথা পেলে কাল রাতে। মন্ডল চাচা, সব আমার কাছে খোলাসা করে। ওরে ভাই বাদ দাও না, টুপির কথাটা শোনো। সকালে উঠে দেখি আমার খাটের তলায় কি? বেড়াল? বাচ্চা বাচ্চা, আমার টুপির মধ্যে কিলবিল করছে চারটি বাচ্চা। একটাতে একেবারে মিশমিশে কালো, টুপি সহ কালো বাচ্চাটারে ফেলে দিলাম দূরে। এইবার মনে পড়লো সব কথা। বলো কি, টুপি সব ফেলে দিলে? দেব না, কালো বিড়াল অলক্ষণে না। মন্ডল, নিশ্চয় ডাল মে কুছ কালা है, लेकिन আসল ঘটনা আমি খুঁজে বের করবই।